একটা বার কেন ইমরান খানের একটা ছবি প্রকাশ করা হচ্ছে না? অমানবিক নির্যাতন করা হচ্ছে, আমার বাবাকে মেরে ফেলা হয়েছে, 17 দিন আগে ইমরান খানকে জেলে পিটিয়ে মারা হয়। এই ব্যাপারটা কেউই কনফার্ম করতে পারছে না যে ইমরান খান আদৌ বেঁচে আছেন, অথবা কেউ এটাও কনফার্ম করতে পারছেন না যে ইমরান খান আসলে মারা গেছেন। আসিম মুনিরের সঙ্গে বা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের একটা ডিস্টেন্স তৈরি হয়। জীবিত আছেন এমনটা দাবি করছে পাকিস্তান সরকার তথা পাকিস্তানের গণমাধ্যম। সিটিং চিফ মিনিস্টার তাকে মারধর করে লাঠি ঝাঁটা করে সেখান থেকে বের করে দেওয়া হয়, দেখা করতে দেওয়া হয় না ইমরান খানের সঙ্গে। আফগানিস্তানকে দিয়ে ভারত বা ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি পাকিস্তানের ভিতর একটা অশান্তি বা অস্থিতিশীলতা বা আর্মির প্রতি একটা বিদ্বেষ এইটা তৈরি করতে আফগানিস্তানকে ব্যবহার করছে ভারত, এবং এই ধরনের গুজব বা বাজে মন্তব্য ছড়াচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যাপারে যারা মোটামুটি জানেন, গত কিছুদিন ধরেই তাদের মনে একটা প্রশ্ন খুব বেশি ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি কি আসলেই জেলে আছেন, নাকি তিনি মারা গেছেন, নাকি তাকে মেরে ফেলা হয়েছে, কারা মেরেছে তাকে, কারা তার এই মৃত্যুর পিছনে দায়ী, বা তিনি আদৌ কি ভালো আছেন, জেলে আছেন, নাকি তিনি কোন পরিস্থিতিতে আছেন, এই বিষয়টা যারা ইমরান খানের শুভাকাঙ্ক্ষী বলেন বা ইমরান খানকে মোটামুটি চেনেন, তাদের সবারই মনে গত কিছুদিন ধরে এই ব্যাপারটা খুব বেশি ঘুরপাক খাচ্ছে। আসুন আমরা এই ব্যাপারটা নিয়ে কয়েকটা ডট মিলাই। এই ব্যাপারটা কেউই কনফার্ম করতে পারছে না যে ইমরান খান আদৌ বেঁচে আছেন, অথবা কেউ এটাও কনফার্ম করতে পারছেন না যে ইমরান খান আসলে মারা গেছেন। তো এইখানে আমরা আসলে কিছু ব্যাপার তুলে ধরি, কিছু অ্যানালাইসিস করি। হয়তো ওই জিনিসগুলো হতেও পারে আসিম মুনির পাকিস্তানের এই যে 3 বাহিনীর দায়িত্ব বা পারমাণবিক অস্ত্রাগারের যে দায়িত্ব, এই দায়িত্ব যিনি নিয়ে বসে আছেন তিনি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। ইমরান খান যখন প্রাইম মিনিস্টার হন তো তখন আসিম মুনিরকে ইমরান খান ISIDG হিসেবে নিয়োগ দেন, এবং এরপর থেকে তখন তার সঙ্গে মোটামুটি ইমরান খানের একটা সুসম্পর্কই ছিল। এই সুসম্পর্ক তখনই আসলে তিক্ততায় রূপ নেয় যখন আসিম মুনির দুর্নীতির অভিযোগ আনেন ইমরান খানের ওয়াইফের এগেনস্টে, এবং এই অভিযোগটা তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটু সচেষ্ট ভূমিকা রাখেন। তো তখন আসলে ইমরান খানের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়, এবং ইমরান খান তাকে ওই ISIDG থেকে সরায় দেন। ISIDG থেকে সরানোর পরে কি হয়, আসিম মুনিরের সঙ্গে বা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের একটা ডিস্টেন্স তৈরি হয়।